আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশের পরিস্থিতি আমূল পরিবর্তন হয়ে গেছে। শেখ হাসিনা আমলে ভারতের চাপে এবং ভারতের সাথে কম্প্রোমাইজ করে শেখ হাসিনা পাকিস্তানকে বাংলাদেশের সাথে ভিড়তে দেয় নাই। পাকিস্তানের সাথে সম্পর্ক সৃষ্টি করার দূরের কথা, পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে ভিড়তে পর্যন্ত দেয়নি শেখ হাসিনা। তো শেখ হাসিনা পতনের পরে পুরো পরিস্থিতি বদলে গেছে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে তথা পাকিস্তানে। বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে মোহাম্মদ কামরান সাঈদ ওসমানী, একজন পাকিস্তানের নেতা, মুসলিম লীগের একটা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের নেতা। উনি বরাবর, আমি ওনার অনেক ভিডিও দেখেছি, বরাবর বাংলাদেশের পক্ষে হাসিনা থাকতেও ওনার ভিডিওগুলো দেখেছি। জ্বালামি বক্তৃতা দিতেন, অনেক কিছু অ্যারেঞ্জ করতেন, বাংলাদেশের পক্ষে কথা বলতেন। বাংলাদেশে বাঙালিরা না হলে পাকিস্তান স্বাধীন হতো না, এই ধরনের কথাবার্তা ওনার নেতারা বলছেন, যেটা আমাদের অনেক বাঙালি আছে যারা স্বীকার করে না। তো এই কামরান সাঈদ ওসমানী উনি একজন তরুণ নেতা এবং একজন ভালো অর্গানাইজার। তো উনি গত কিছুদিন আগে বলেছিলেন, ভারত যখন হুমকি ধমকি দিচ্ছিল বাংলাদেশকে, তখন উনি বলেছিলেন, ভারত তুমি বাংলাদেশের দিকে নজর দিও না, বাংলাদেশের দিকে নজর দিলে আমাদের পারমাণবিক মিসাইলগুলা তোমার দেশের যে কোনো কোনায় আঘাত করতে সক্ষম হবে। যে কোনো জায়গায়, তোমার দেশের যে কোনো জায়গায় পারমাণবিক আমাদের মিসাইলগুলা গিয়ে আসতে পড়বে। সুতরাং বাংলাদেশের দিকে নজর দিও না, সেই নজরটা বাংলাদেশের দিক থেকে সরিয়ে ফেলো। কারণ বাংলাদেশ আক্রান্ত হলে পাকিস্তান সেনাবাহিনী বসে থাকবে না। এটা কামরান সাঈদ ওসমানীর বক্তব্য। পাকিস্তানের সেনাবাহিনী বসে থাকবে না যদি বাংলাদেশ আক্রমণ হয়, আর বাংলাদেশ আক্রমণ হলে বাংলাদেশও বসে থাকবে না। বাংলাদেশেরও যথেষ্ট প্রতিরোধ করার মতো ক্ষমতা আছে ভারতকে। আর তখন ভারতের যুদ্ধ ফ্রন্ট হয়ে যাবে 3টা, আগে ছিল 2টা। একটা হচ্ছে বৃহত্তর ফ্রন্ট উত্তর দিকে চীন ফ্রন্ট, আরেকটা হচ্ছে দক্ষিণ দিকে পাকিস্তান ফ্রন্ট, মাঝারি ফ্রন্ট। এখন নতুন করে নরেন্দ্র মোদী, হিন্দুত্ববাদী, কট্টর বাংলাদেশ বিরোধী, মুসলিম বিরোধী নরেন্দ্র মোদী এবং তার সরকার আরেকটা ফ্রন্ট খুলেছে, সেটা হচ্ছে বাংলাদেশকে তারা শত্রু মনে করে। এই গত কিছুদিন আগে মোস্তাফিজকে ভারতীয় ক্রিকেট বোর্ডের, ভারতীয় সরকারের অনুমোদন সাপেক্ষে মোস্তাফিজকে নিয়েছিল শাহরুখ খানের দল, কিন্তু অনুমতি দিয়ে তখন মোস্তাফিজকে 9 কোটি 20 লাখ টাকায় কিনে নিয়েছিল IPL-এর জন্য শাহরুখ খান। এরপরে ভারতের হিন্দুত্ববাদী সরকারের মদতে, বিজেপি সরকারের মদতে বলছে IPL থেকে, ভারতের দল থেকে মোস্তাফিজকে বাদ দিতে হবে। তো চাপে পড়ে শাহরুখ খান বাদ দিয়েছে, কিন্তু এখন এটা করতে গিয়ে ভারত পড়েছে বিপদে, প্রবল বিপদে পড়ে গিয়েছে। পাকিস্তানও বাংলাদেশ বলছে, সরাসরি বলে দিয়েছে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ খেলবে না। তারপর পাকিস্তান বলছে পাকিস্তানও ভারতের মাটিতে খেলবে না। বাংলাদেশ বিকল্প ভেন্যু দিয়েছিল শ্রীলঙ্কায়। এইদিকে শোনা গেছে অস্ট্রেলিয়াও নাকি খেলবে না যদি বাংলাদেশ না খেলে। আরও অনেক 4-5টা দল নাকি বলেছে তারা বাংলাদেশ যদি এখানে না খেলে তাহলে তারা ভারতে অংশগ্রহণ করবে না। শ্যাম রাখে না কুল রাখি বাংলাদেশকে হিন্দুত্ববাদী জিগির তুলে বিজেপি জিতার জন্য এই সমস্ত কাজ করে এখন বিপদে পড়ে গেছে। তাদের নিরপেক্ষতা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে, তাদের আয়োজনের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারা যে সক্ষম না আয়োজন করতে, নিরাপত্তা দিয়ে ব্যর্থ, এটা প্রমাণিত হয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী অনেক চিত্রই পাল্টে গেছে বাংলাদেশে। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রশ্নে সরব নতুন প্রজন্ম। শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যু পরবর্তী দিনগুলোতে এই ইস্যু আরও সরব। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, আধিপত্যবাদের বিরুদ্ধে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান। ভাবতে অবাক লাগে, আওয়ামী ফ্যাসিবাদ আমলে যে দেশকে শত্রু হিসেবে তুলে ধরা হয়েছিল, সেই দেশের জনগণ কিনা এখন
বাংলাদেশের পক্ষে উচ্চ কণ্ঠ। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে পাকিস্তানে নিয়মিত আয়োজন করা হচ্ছে সভা সমাবেশ বা আলোচনা সভা। দেশটির বড় শহর লাহোর, করাচির পাশাপাশি অন্যান্য শহরে আয়োজিত সমাবেশে শোভা পাচ্ছে লাল সবুজের পতাকা। সেখানে যোগ দিচ্ছেন পাকিস্তানে বসবাসকারী বাংলাভাষীরা। তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশকে তুলে ধরা হচ্ছে পাকিস্তানিদের ভাই হিসেবে। पाकिस्तान बनाने में सबसे बड़ा किरदार बंगालियों का था। देखो जाके आज ढाका में ढाका कह रहे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। বাংলাদেশের সংস্কৃতি, অর্থনীতি, প্রতিরক্ষা বা পর্যটনের প্রসার নিয়ে চিন্তাও করছেন পাকিস্তানিরা। সভা সমাবেশে আলোচনা হচ্ছে কিভাবে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা যায়। পাকিস্তানে বাংলাদেশের পক্ষে উচ্চকণ্ঠ হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন দেশটির উদীয়মান যুবনেতা মোহাম্মদ কামরান সাঈদ উসমানী। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগের যুবনেতা কামরান সাঈদ ইতোমধ্যে গঠন করেছেন পাকিস্তান বাংলাদেশ মৈত্রী ফোরাম। पाकिस्तान और बांग्लादेश का बचा बचा जो है वो उस्मान हादी है। उस्मान हादी को तो शहीद कर दिया, लेकिन उसकी सोच को शहीद नहीं कर सके। आज मुकम्मल तौर पे भारतीय आजादी जो है उसको रिजेक्ट कर चुकी है पाकिस्तानी अवाम। पाकिस्तान और पाकिस्तानी अफवाज आपके साथ खड़ी है। अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पे अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। কৌশলগত দূরদৃষ্টি, নেতৃত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে অবদানের জন্য দেশে বিদেশে পরিচিত কামরান সাঈদ উসমানী পাঞ্জাব সহ পাকিস্তানে বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি। রাজ্যের বিনিয়োগ ও বাণিজ্য বোর্ডের সদস্য হিসেবে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ তৈরি, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং শিল্প উন্নয়ন বৃদ্ধিতে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন তিনি। पाकिस्तान और बांग्लादेश के मबैन जो है वो डायरेक्ट फ्लाइट्स स्टार्ट होने लगी हैं और इससे कॉस्ट भी कम हो जाएगी। ना सिर्फ पाकिस्तान के पहाड़ बल्कि बांग्लादेश के दरिया अब करीब होने जा रहे हैं। इससे सिर्फ ड्यूरेशन कम नहीं होगा, इससे दिलों के फासले भी खत्म हो जाएंगे, अल्लाह ने चाहा इंशाल्लाह। तो हम कोई म्यूचुअल प्रोडक्शन हाउसेस भी करेंगे। पाकिस्तान के अंदर जो ड्रामास प्रोड्यूस हो रहे हैं वो बांग्लादेश में कन्वर्ट होकर बांग्लादेश के अंदर चले, और जो बांग्लादेशी ड्रामास हैं वो कन्वर्ट होकर पाकिस्तान के अंदर चल रहे हों। और इसके लिए फिर कनेक्टिविटी बड़ी ज़रूरी है, और फास्ट एंड क्विक कनेक्टिविटी बड़ी ज़रूरी है। পাকিস্তান বাংলাদেশ মৈত্রী ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন শুরুর পর দুদেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক জোরদারে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন কামরান সাঈদ উসমানী। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখে চলেছেন তিনি। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।